অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে আমি আবারও যে দুটি কথা রিপিট করতে চাই, সে দুটি কথা হচ্ছে হলো আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য শুধু ধর্ষণের, সারা বাংলাদেশে ধর্ষণের বিচার চাওয়া নয়। আজকে আমাদের এই অত্র এলাকা অর্থাৎ এই যদি এরকম কোনো ঘটনা ঘটে সেটার জন্য আমি তাদেরকে একটা অ্যালার্ম দিতে চাই। তারা যাতে এরকম হীনমন্যতার চিন্তা অর্থাৎ এইরকম নেককারজনক চিন্তা যাতে কখনো মাথায় নিতে না পারে, এবং তাদেরকে সতর্ক করতে চাই তারা যদি এরকম কোনো ঘটনা যদি ঘটায় আমাদের এলাকায়, এরকম কোনো ঘটনা ঘটানোর যদি চিন্তাও করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা এই ছাত্র সমাজ কঠোর ব্যবস্থা নেব। এবং আমরা একটা কথা বলেছি, যদি আমার এলাকায় যদি কেউ ধর্ষণের শিকার হয় এবং সেই ধর্ষককে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে তাকে কিন্তু সবাই গণধোলাইয়ের মাধ্যমে বিচার করা হবে। এবং সেই সাথে আরেকটি কথা আমি সবাইকে বলেছি, এবং সোশ্যাল মিডিয়াতে সবকিছু ভাইরাল হয় এবং সোশ্যাল মিডিয়া থেকে আজকে আমাদের এই প্রতিবাদ শুরু, এই আজকে আমাদের এই মানববন্ধন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে দুই একটি ঘটনা ভাইরাল হয়, তো তাদের ক্ষেত্রে আমার একটা অ্যালার্ম যে আপনারা শুধু পোস্ট শেয়ারের মাধ্যমেই এই প্রতিবাদ অব্যাহত রাখবেন না। আপনারা আপনাদের প্রত্যেকটা এলাকায় এলাকায় নিজ নিজ এলাকায় এরকম মানববন্ধন করবেন এবং দাঁড়িয়ে যাবেন এই অন্যায়ের বিরুদ্ধে, এই ন্যাক্কারজনক, এই কুলাঙ্গার, এই ভিন্নতার লোককে, এবং এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আপনারা সবাই নিজ নিজ এলাকায় দাঁড়িয়ে যাবেন এবং প্রত্যেককে নিজ নিজ এলাকার দায়িত্ব নিয়ে নেবেন। এইরকম দর্শন, এরকম নারী নির্যাতন সহ সকল প্রকার অপরাধের বিচারের দাবিতে এ পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন ছোট তপন ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়। পিছনে কত বড় লাইন, এটা থেকে আসতে হাঁটো একটু। দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকের কালো হাত, দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকের কালো হাত। আমার বোন দর্শন কেন? বিচার চাই, বিচার চাই। দর্শন জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমার বোন দর্শন কেন? জবাব চাই, জবাব চাই। দর্শন জবাব চাই, জবাব চাই। দর্শন নাই লেগেছে রে, লেগেছে লেগেছে। আজ ভারাক্রান্ত কণ্ঠ নিয়ে আমরা বলতে চাই, বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে এবং ছোটখাটো অনেক ধর্ষক এবং নির্যাতনকারী ছেড়ে গেছে। আমরা বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ জানাতে চাই, ছাত্র সমাজের পক্ষ থেকে সবাইকে জানাতে চাই, এসবের খুব দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে সবার কঠোর শাস্তি প্রদান করা অতীবের জরুরি, এবং আমরা বাংলাদেশ প্রশাসনের মহলের কাছে এর বিচার আশা করছি। কিছুদিন আগে দেখা গেল সিলেটের নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে। তারা পরবর্তীতে ধর্ষকদেরকে পুলিশরা গ্রেপ্তার করেও ফেলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন ধর্ষকের পক্ষ হয়ে কিছু আইনজীবী দেখা গেল। আমাদের লজ্জা থাকা উচিত, এমন কোন আইনজীবী থাকতে পারে যারা ধর্ষকদের পক্ষে কথা বলে। ধর্ষকদের পক্ষে কথা বলার মতো কোন আইনজীবী বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। তারপরে দেখা যায় রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রকৃত ধর্ষকদের নিয়ে হয়ে কথা বলার মতো আদালতে দাঁড়িয়ে যায়, এমন ওকালতিও দেখা যায়। এগুলো খুবই ঘৃণিত কাজ। আমরা মনে করি এই আইনজীবীরাও সমান দোষী। আমরা আজকে এই যুব সমাজ এই ধর্ষণ এবং অনৈতিক অবিচার দেখে যদি ঘরে বসে থাকতাম, নিজেদেরকে লজ্জিত মনে হতো আমাদের। আপনারা যারা এই খবরটা পৌঁছে গিয়েছেন, অনেকেই জানেন, অনেকেই গতকাল থেকে খবর পেয়েছেন আজ আমরা মানববন্ধন কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচি যাদের কানে যাওয়ার পরে তারা আজ বাসায় বসে রয়েছে, ঘরে বসে রয়েছে, শুধুমাত্র ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, পত্রিকায় দুই একটা লেখালেখি করে নিজেদের ইমানি দায়িত্ব শেষ করতে চান। তাদেরকে আমরা বলতে চাই, রাজপথে নেমে আসুন। ঘরে বসে থেকে প্রতিবাদ করার কোন পরিস্থিতি এখন আর নেই। রাস্তায় নামুন, নিজে শক্ত হাতে প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরুন। আজকে আমার জেলায় আমি দাঁড়িয়েছি, আমার থানায় আমি দাঁড়িয়েছি,
আমি এই খবরটা প্রচার করে যতটা সম্ভব সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই। গতকাল একটা বিষয় লক্ষ্য করলাম, ঢাকার উত্তরাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। তারা শুধু মানববন্ধন করেই ক্ষান্ত হয়নি, বিক্ষোভ মিছিল পর্যন্ত তারা দিয়েছে এবং শক্ত হাতে এই ধর্ষণকারীদের প্রতিবাদ জানিয়েছে। আমাদের উচিত প্রতিটা জেলা উপজেলা থেকে সব ভাই বোনদের আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এর প্রতিবাদ জানানো। এখনো দেখা যাচ্ছে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে আমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আপনারা আপনাদের একাত্মতা ঘোষণা করতে পারেন যে আমরা ধর্ষকদের বিচার চাই। এই ধর্ষকদের বিচার করতে হবে, আজকে হোক বা আগামীতে হোক। কোন ধর্ষকের যেন বিন্দু মাত্র ছাড় দেওয়া না হয়, এজন্য আমরা প্রশাসন মহলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরান হোসেনকে তার সুন্দর। আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং এই ধর্ষক সহ এই সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করি। তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই আমাদের আজকের চাওয়া। এখানে আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে আজকে আমরা শুধু নোয়াখালীর বাবুগঞ্জের ধর্ষণ সহ সিলেটের ধর্ষণের জন্য এখানে দাঁড়াই নাই। বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় যে নারী নির্যাতন হচ্ছে এবং ধর্ষিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা কোনো স্পেসিফিক কোনো ধর্ষিত হওয়ার কারণে দাঁড়িয়ে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা দুই একটি ধর্ষণের জিনিস ভাইরাল হয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের বর্তমানে বাংলাদেশের কোনায় কোনায় দূষিত হচ্ছে তার সবকিছু কিন্তু ভাইরাল হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাদের যে কয়টি ভাইরাল হচ্ছে শুধু সেই কয়টি আমরা বিচার পাচ্ছি বা সেই কয়টি সম্বন্ধে আমরা জানছি, কিন্তু বাংলাদেশের যে কোনায় কোনায় আরো যারা নাই বিচার পাচ্ছে না তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই। তাই আজকে আমি বলতে চাই তোমাদের প্রত্যেকটি এলাকায় আমাদেরকে এই ধর্ষণের বিরুদ্ধে লড়তে হবে এবং এই ধর্ষণের বিরুদ্ধে বিচার চাইতে হবে। যেহেতু আজকে আমাদের এই সমাবেশের আরেকটি মূল উদ্দেশ্য আছে, সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে হলো যে আমাদের এই অত্র এলাকায় আমরা চাই যে অন্তত আমাদের সারাদা এই ঘোড়ারপাড়া এলাকায় যদি কেউ এই ধর্ষণের শিকার না হয় এবং কেউ যদি এই ধর্ষণের বা এরকম নারী নির্যাতনের কথা মাথায় রেখে থাকেন তবে ভাববেন ভুল করছেন। তাদেরকে জনসম্মুখে আজকে আমাদের অন্তত আমাদের এলাকায় এই সাগরা এলাকায় এবং এই ঘোড়ারপাড়া এলাকায় যাতে নারীরা বিবাদে চলাচল করতে পারে এবং তাদের শিক্ষার কাজ যাতে বিবাদপুর সম্পন্ন করতে পারে সেই আশা আমি ব্যক্ত করি। এবং তাদেরকে যদি এইরকম ধর্ষক এরকম নারী নির্যাতন যদি আমাদের এলাকায় পাওয়া যায় তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসা হবে আশা করি। সেই সাথে আরেকটি ব্যাপার আমি আজকে ক্লিয়ার করতে চাই যে আজকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রত্যেক সকল সোশ্যাল মিডিয়াকে জানাতে চাই যে আপনারা একটা কথা ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে শুধু ধর্ষকদের বিচার শুধু পোস্ট শেয়ারের মাধ্যমে হয়, কিন্তু আমি বলতে চাই যে আপনারা শুধু এই পোস্ট বা শেয়ারের মাধ্যমে শেয়ারের মতো প্রতিবাদ করবেন না, আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ করে তুলুন। অন্তত নিজ নিজ এলাকায় দায়িত্ব নিন যাতে আপনার এলাকায় এরকম ধর্ষক বা এরকম নারী নির্যাতনের শিকার কেউ না হয়। এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালন করব এবং আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় যাতে এরকম ধর্ষকদের এরকম বিচার চাওয়া হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। বক্তব্য রাখবেন আমাদের দেশে প্রচুর ধর্ষণ নারী নির্যাতন বেড়ে গেছে। এখানে আসলে বলার কিছু নাই, আমাদের যে কি পরিণতি হচ্ছে আমি বুঝতেছি না। আমাদের দেশে যত উন্নত হচ্ছে তত কেমন যেন মানুষদের মন মানসিকতা খুবই নিচু হয়ে যাচ্ছে। তাদের মাঝে কিভাবে এই ধরনের একটা টেন্ডেন্সি গ্রো করে যে একটা তাদের মায়ের জাত, তাদের বোনের জাত, আর যাদেরকে ধর্ষণ করছে, যাদেরকে নির্যাতন করছে, এই জায়গায় যদি তাদের মা বা বোন হতো তারা কিভাবে এটা করতে পারতো। আমি বলবো এটার পেছনে আবার অনেকেই আবার প্রশ্রয় দেয়, বিশেষ করে তাদের যে ফ্যামিলি মেম্বাররা থাকে তারা তাদেরকে আবার বাঁচানোর চেষ্টা করে। আমি বলবো যে যদি আপনার সন্তান যদি কাউকে ধর্ষণ করে আসে বা নির্যাতন করে আসে তাহলে তাকে প্রশ্রয় দিবেন না, সবার আগে আপনি আগে তাকে পুলিশের কাছে তুলে দিবেন। এইভাবেই তো আমাদের মাঝে সচেতনতা বাড়বে। যদি আপনারা নিজে সচেতন না হন
আজ অন্যের মেয়েকে ধর্ষণ করেছে, কাল যদি অবশ্যই আপনি বলবেন যে তাকে কঠোরভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কিন্তু তাহলে অন্যের বেলায় কেন না? আমরা সবাই এখানে সোচ্চার হচ্ছি যেন আমাদের অন্তত এই যে বোনারপাড়া বা সাগাড়া এলাকায় যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা যেন সবাই সচেতন থাকি। আমরা যদি জানতে পারি যে এই এলাকায় এইরকম একটা ব্যক্তি আছে যে মেয়েদেরকে উত্তপ্ত করে, নির্যাতন করে বা ধর্ষণ করতে পারে, এরকম কোনো কিছু বা এরকম কোনো কিছু করেও ফেলে, তাহলে আমরা সবাই যেন একত্রিত হয়ে গিয়ে সেটার একটা সলাহা করতে পারি। এরকম মন মানসিকতা যেন আমরা গ্রো করতে পারি। আপনারা জানেন স্বাধীনতার 49 বছর চলাচলে সম্পূর্ণ একটা মানুষের বাড়িতে ঢুকে একটা পাঁচ সন্তানের মাকে ধর্ষণ করছে। এখন আমার কথাটা হচ্ছে যে আমি আজকে যদি একটা খবরে দেখি যে একটা মানুষ চুরি করছে আর তার নিউজটা খুবই ভালোভাবে ছাপা হয়েছে, পুরো দেশ জুড়ে ছড়াই গেছে, তার পরবর্তী দিনে আমি কিভাবে পারি এই সাহসটা নিয়ে যে আমি আবার চুরি করব। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই সাহসটা আমরা পাচ্ছি কোথা থেকে? ঠিক আছে, এখন কিছুদিন আগে যেটা হলো সিলেট এমসি কলেজে একটা গণধর্ষণ হইলো। এখন এরকম গণধর্ষণ অনেক হয়, আমরা নিজেরাই অনেক সাক্ষী এটা। কিন্তু এই ধরনের গণধর্ষণগুলো যেটা হয় যে 20-30টা হয়, তার মধ্যে 1-2-1টা হয়তো বা আসে। এখন এটা যদি হয়তো হাজবেন্ড ওয়াইফ না হয়ে যদি অন্য কোনো কিছু হতো, তাহলে কখনই নিউজটা আমরা জানতে পারতাম না। হ্যাঁ, কালকে যখন আমরা মানববন্ধনের কর্মসূচির কথা যখন আমরা জানাই দিলাম, তখন আমারই এক ছোট বোন আমাকে বলতেছে যে এসব করে কি লাভ, এসব তো হওয়ারই ছিল। তখন আমি তাকে সরাসরি বললাম যে তুমি যদি নিজে এখন ধর্ষণ হইতা, তুমি কি বলতা এটা হওয়ারই ছিল, তোমরা এখন চুপচাপ থাকো? কখনোই না। আমরা আসলে দুই নীতিতে বিশ্বাসী হয়ে গেছি যে আসলে নিজের হলে এটা, আরেকজনের হলে অন্যটা। আমার মনে হয় যে আমরা যখন নিজের পৃথিবীটাকে বড় করতে পারবো, তখনই আমাদের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব হবে। তাই আসুন আমরা চেষ্টা করি পৃথিবীটাকে বড় করার, এই সংকুচিত মনোভাব নিয়ে না থাকার। হ্যাঁ, কারণ আমরা যখনই এই জিনিসগুলোকে সমর্থন করবো, সমর্থন বলতে আমরা যখন টিভিতে এই নিউজগুলো দেখি, তখন আমরা কিছুক্ষণের জন্য মনোভাব দেখাই, তার কিছুক্ষণ পরে আমাদের মনোভাবটা কিন্তু কখনই থাকে না। যদি থাকতাম তাহলে আমরা কখনই বসে থাকতে পারতাম না। কিন্তু আমরা যদি বসে থাকি, তাহলে আগামীকাল তোমরা পরশু দিন দেখবেন আমাদের কেউ না কেউ এভাবে বসে আছে, তখন কিন্তু আমাদের কথা বলতে বাধ্য হবে। কিন্তু তখন আপনারা কাউকেই পাবেন না যেমনটা ভাবে আজকে আপনারা আমাদেরকে সমর্থন করতেছেন না। যাই হোক, আমার কিছু বলার নাই, কারণ এগুলো আসলে সবাই বোঝে, কাউকে বলার আসলে কিছুই নাই। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ সবাইকে। আর সবাই চেষ্টা করবেন এই ধর্ষণের প্রতিবাদ করার, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব। আসসালামু আলাইকুম।